নমস্কার। 2025 অক্টোবর এবং তুলা রাশি তুলা লগ্ন সাইন লিব্রা ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস বা সপ্তম ঘর। তুলা রাশি তুলা লগ্নের জন্য অক্টোবর মাসের মাস ভিত্তিক রাশিফল। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে তুলা বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে তুলা, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। তো গোচরে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করবে তার ভিত্তিতেই কিন্তু এই রাশিফল বা মাস ভিত্তিক রাশিফল কিন্তু তৈরি হয়ে থাকে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই যেটা আমাদের দেখতে হবে অক্টোবর মাসে, তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি। তুলা রাশি বা লগ্নের অধিপতি শুক্র তাদের একাদশ থেকে দ্বাদশে গোচর করবে 9th অক্টোবর, এবং এখানে শুক্র দ্বাদশে গোচর করার পর শুক্র কিন্তু নিচ রাশিগত হবে এবং রাশি লগ্নে মঙ্গল থাকছে 27th অক্টোবর। মঙ্গল তাদের রাশি লগ্ন থেকে 2nd হাউসে গোচর করবে। রবি তাদের দ্বাদশে থাকছে 17th অক্টোবর পর্যন্ত এবং তারপর রবি তাদের রাশি লগ্নে গোচর করবে 17th অক্টোবর এবং রবি এখানে নিচ রাশিগত হবে। 2nd অক্টোবর বুধ তাদের রাশি লগ্নে গোচর করবে এবং 24th অক্টোবর বুধ তাদের 2nd হাউসে গোচর করবে। পঞ্চমে রাহু থাকছে পুরো মাস এবং যথারীতি একাদশে কেতু থাকছে পুরো মাস। আর ষষ্ঠে থাকছে বক্র গতির শনি এবং এই শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে 3rd অক্টোবর। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। বৃহস্পতি তাদের এই মুহূর্তে বৃহস্পতি তাদের যে বিশেষ একটি গোচর সংগঠিত হতে চলেছে তাদের জন্য, তা হচ্ছে বৃহস্পতি তাদের নবম থেকে দশমে গোচর করবে 18th অক্টোবর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে। এবং এই সমস্ত অক্টোবর মাসে যে সমস্ত গোচর বা ট্রানজিট সংগঠিত হবে তার ফলে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হতে চলেছেন। এখানে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিকের কথা বলবো প্রথমেই, তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। 9th অক্টোবর থেকে কিন্তু হেলথের ক্ষেত্রে কিছু হ্যাজার্ড তৈরি হতে পারে। 2nd, 3rd এবং 4th উইক বিভিন্ন হেলথ হ্যাজার্ডের নির্দেশ কিন্তু দিচ্ছে। বিশেষ করে যাদের ইউটিআই জনিত সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, যারা ডায়াবেটিক তাদের জন্য সমস্যা থাকছে, চোখের সমস্যা থাকছে, কোথাও কোথাও বিশেষ কারণে সার্জারিরও প্রয়োজন হতে পারে। এছাড়া নার্ভের পেন, নিউরোপেনেরও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র একটা যেরকম তাদের চলছিল ঠিক সেই রকমই থাকবে, বিশেষ কোনো ওঠানাবার দিক থাকছে না। বরং বলতে পারি যে আর্থিক ক্ষেত্র বরং তুলনামূলক শুভ, তবে ব্যয়ভাবও অত্যন্ত প্রবল। কিছু ভ্রমণের কারণে ব্যয় হতে পারে এবং হেলথের কারণে ব্যয় হতে পারে। কোনো দূর যাত্রার কারণেরও একটা ব্যয়ের প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও ব্যয়ের চাপ বৃদ্ধি পাবে, সেখানে অ্যাগ্রাভেশন বৃদ্ধি পাবে, সেখানে জটিলতা বৃদ্ধি পাবে। নতুন করে কোনো আইনি সমস্যা তৈরি হবারও কিন্তু সম্ভাবনা এই মাসে থাকছে, বিশেষ সতর্ক থাকতে হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন সেখানে এই মাস শুভ, বিশেষ কোনো জটিলতা থাকছে না, তবে প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা কোনো পারিবারিক জীবন যাপন করছেন, ফ্যামিলি ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে গার্হস্থ্য জীবন বা পারিবারিক পরিবেশে কিন্তু কিছুটা একটা শান্তি স্বস্তির ঘাটতি কিন্তু থাকতেই পারে, সেই সম্ভাবনা থাকছে। তবে শেষ 2টি সপ্তাহ এক্ষেত্রে তুলনামূলক শুভ। পারিবারিক পরিবেশ পরিস্থিতিতে অক্টোবর মাসের 3rd এবং 4th উইক তুলনামূলক কিন্তু সেক্ষেত্রে শুভ। বহু ক্ষেত্রে একটা সলিউশনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। তবে বিশেষ
যে ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে তা হচ্ছে বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের মনোসংযোগের ঘাটতি থাকবে, তাদের বহু ক্ষেত্রে কিছু হার্ডশিপ তৈরি হতে পারে, পরিস্থিতি অনেকটা অনুকূল নাও থাকতে পারে, মসৃণতার ঘাটতি থাকতে পারে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু নানাভাবে কিছুটা নিজেদের এক্সার্ট করার প্রয়োজন হতে পারে। এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু আপনারা কিছুটা শুভ ফল পাবেন। তবে শেষ দুটি সপ্তাহে মনে রাখতে হবে যে সর্বক্ষেত্রে একটা নিজেকে অতিরিক্ত একটা জায়গায় এক্সার্ট করার প্রয়োজন হতে পারে, বাক্য প্রয়োগেও সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন, সেখানে শেষ দুটি সপ্তাহ কিন্তু বিশেষ শুভ থাকছে না। বিভিন্ন কারণে কিছুটা মনঃসংযোগের ঘাটতি, কিছুটা অ্যাগ্রাভেশন, কিছুটা আক্রমণাত্মক মনোভাব তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, বিদ্যার্জনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি তৈরি করে দিতে পারে। মানসিক সন্তোষটার কিছুটা ঘাটতি কিন্তু থাকতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে মোটামুটি বিশেষ কোনো অশুভ দিক থাকছে না। তবে ইন্টেন্সিটি বৃদ্ধি পেতে পারে, প্যাশন বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, মতভেদ, মত পার্থক্য তৈরি হতে পারে। তবে শেষ দুটি সপ্তাহে পারিবারিক সুখ শান্তি কিছুটা তুলনামূলক কিন্তু শুভ। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, ডক্টর রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু শেষ দুটি সপ্তাহ বিশেষ সতর্কতার সঙ্গে থাকতে হবে। বহু ক্ষেত্রে বিবাদ, কনফ্লিক্ট, কনফ্রন্টেশন, মর্যাদাহানির সম্ভাবনা থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো তারা কিন্তু নানাভাবে কিছুটা পাওয়ার অফ স্পিচ, কমিউনিকেশন ইত্যাদি তাদের সহায়ক হবে এবং বহু ক্ষেত্রে কেরিয়ারে সাফল্য থাকবে। তবে হেলথ কিছুটা বিরোধিতা আপনাদের করতে পারে এবং পারিবারিক সুখ শান্তির ঘাটতি আপনাদের কর্মজীবনে কিছুটা একটা প্রভাব কিন্তু ফেলতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এর সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে অতিরিক্ত আত্মবিশ্বাস বা কোনো ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত সাহসের বলে যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু সেখানে লস বা হানি হতে পারে। যথেষ্ট চিন্তা ভাবনা করে ক্যালকুলেটেড ওয়েতে আপনাদের কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা কোনোভাবে আর্টিস্ট, শিল্পী, যারা কোনোভাবে ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনস্ট্রুমেন্ট ইত্যাদি বাজিয়ে থাকেন, যারা মেকআপ আর্টিস্ট, বিভিন্নভাবে নিজস্ব কোনো পার্লার রয়েছে, বিউটিফিকেশনের জগতের সঙ্গে সংযুক্ত, এর সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের সেকেন্ড উইক থেকে সময় কিন্তু বেশ জটিলতাপূর্ণ থাকছে। বহু ক্ষেত্রে সংঘাত, বহু ক্ষেত্রে হেলথ হ্যাজার্ড, নানাভাবে কিছু বিড়ম্বনা দিতে পারে। তবে শেষ দুটি সপ্তাহ তুলনামূলক শুভ। কিছুটা সাপোর্ট, সহযোগিতা, সঠিক সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের সহযোগী হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু এই মাস সংঘাতপূর্ণ। বহু ক্ষেত্রেই মানসিক স্বস্তি, শান্তির অভাব থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, এই মাস অতটা তুলনামূলক শুভ থাকছে না দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে লাস্ট 2 উইকস তুলনামূলক বেশ শুভ। যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, যথেষ্ট গোলযোগ, সংঘাত থাকছে, আশাহত হবার ক্ষেত্রেও কিন্তু থাকছে। তবে আপনাদের মনোবল, আত্মবিশ্বাস অক্ষুণ্ণ থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ সাফল্যের যোগ থাকছে।
তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, নেটওয়ার্কিং এর ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে রয়েছেন, সেখানে অর্থহানি হতে পারে, ভুল সিদ্ধান্তের যোগও কিন্তু থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, এই মাসের সেকেন্ড উইক থেকে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। হেলথ আপনাদের সাপোর্ট নাও করতে পারে, কিছু সংঘাত ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই মাস কিন্তু সেক্ষেত্রে তুলনামূলক শুভ বলা যায়। শেষ দুটি সপ্তাহ তুলনামূলক আরো বেশি শুভ। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে মতভেদও হতে পারে এই মাসের শেষ দুটি সপ্তাহে। মায়ের স্বাস্থ্যহানির প্রবল যোগ থাকছে, সে ব্যাপারে সতর্ক হতে হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের যে কোনো রকমের সরকারি ক্ষেত্রে একটা গোলযোগ তৈরি হবার, গভর্নমেন্টের সঙ্গে কোনো কনফ্লিক্ট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শেষ দুটি সপ্তাহ যথেষ্ট সতর্কতা প্রয়োজন, যথেষ্ট প্রতিকূলতা কিন্তু থাকছে। যারা পিতা মাতা তাদের জন্য বলবো, সন্তান সম্পর্কে কোনো বিশেষ চিন্তা ভাবনার প্রয়োজন হতে পারে, সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তারা এই মাসে কয়েকটি রং বা কালারকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। গোলাপি রং বা পিঙ্ক, এই রংটি লাইট পিঙ্ক, ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং এবং নীল রঙের যে কোনো শেডকে এই মাসে আপনারা ব্যবহার করতে পারেন। একটা কথা মনে রাখতে হবে, মানসিক উত্তেজনা এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সংঘাত এই মাসে আপনাদের বিপন্ন করতে পারে। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল, ইভেন্টফুল এবং ইম্পর্টেন্ট থাকছে এই মাসে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, এর সঙ্গে সঙ্গে 22 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল থাকছে। রাশি লগ্নে রবি নিচ রাশিগত হচ্ছে 17 অক্টোবর এবং 9 অক্টোবর রাশি লগ্নের অধিপতি শুক্র দ্বাদশে নিচ রাশিগত হচ্ছে। বিভিন্নভাবে সতর্কতা প্রয়োজন এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীলতাও কিন্তু প্রয়োজন। নমস্কার।